হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে সামটা সলভ করব তাতে দেখো বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার 5 সেন্টিমিটার সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব হিসেব করে লিখি। আমরা মনে করি যে আমাদের এটা হলো এ, এটা হলো বি আর এটা হলো সি। তো ট্রায়াঙ্গেল এবিসি হলো একটা সমকোণী ত্রিভুজ। তো এ থেকে সমকোণী বিন্দু থেকে একটা লম্ব টানলাম অতিভুজের উপরে ও, তো আমরা লিখছি এ ও পারপেন্ডিকুলার বিসি। তার মানে হচ্ছে এই কোণটাও হবে 90 ডিগ্রি। তো এখানে আমরা বিসির ভ্যালু বার করতে পারি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আর এটা 12 সেন্টিমিটার এটা 5 সেন্টিমিটার, তো পাইথাগোরাস থিওরেম কাজে লাগিয়ে আমরা বিসির ভ্যালু বার করতে পারি। তো বিসি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে লিখতে পারি 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো বিসি ইকুয়ালস টু 13 সেন্টিমিটার আমরা লিখলাম। এবার এসি হচ্ছে বিসির উপরে লম্ব পারপেন্ডিকুলার, আর তার মানে হচ্ছে এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা কি করতে পারি, এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বার করতে পারি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এখানে হাফ, বেস হচ্ছে 12, হাইট হচ্ছে 5, তার মানে হচ্ছে 30 স্কোয়ার সেন্টিমিটার। আবার যখন আমরা এই ত্রিভুজটার বিসি কে ভূমি কল্পনা করব তখন হাইট হয়ে যাবে এও, কিন্তু ত্রিভুজটা তো একই থাকছে, তার মানে ক্ষেত্রফলও 30 থাকবে অলওয়েজ। কিন্তু ভূমিটা যদি বদলে যায়, তার মানে ভূমিটা যদি বিসি হয়ে যায়, তাহলে আর একটা এরিয়ার ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি তে আমরা লিখতে পারি হাফ অফ বিসি ইন্টু এও, দ্যাট ইজ ইকুয়ালস টু 30, যেহেতু 30 বেরিয়ে গেছে অলরেডি। তো দেয়ারফর এখান থেকে আমরা বিসি দিয়ে কি লিখতে পারি, বিসি হচ্ছে এখানে আমাদের বের করেছিলাম আমরা 13, তো হাফ ইন্টু 13 ইন্টু এও ইকুয়ালস টু 30। তার মানে আমাদের এও কি বেরোবে, এও ইজ ইকুয়ালস টু 30 ইন্টু 2 বাই 13। দ্যাট মিনস একে যদি এখানে কোশ্চেনে বলা আছে 3 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ যদি একে 3 দশমিক স্থান পর্যন্ত নিই, তাহলে আমরা পাবো 4.615 centimeter. Thank you for watching my video. For more solutions like this, please visit videoonko.com.